নমস্কার, আমি জগত্রী। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো দেখতেই পাচ্ছেন সবে ঘুম থেকে উঠলাম। আর সবাই তো জানেন এখন দিদির বাড়িতেই আছি। হয়েছে কি আজকে দিদির শরীরটা খুবই খারাপ। তো ওই জন্য দিদির কাজগুলো আমি করে দিচ্ছি। এই কাজ বলতে এই ঘরদোর একটু পরিষ্কার করা, মানে বাসি ঘরটা একটু ঝাড় দেওয়া আর এই জামাকাপড় কাচা, রান্নাটা ওই করেছে। আমি আর করতে পারিনি, কেন আমার যেহেতু ছোট ছেলে, তো টুকিটাকি এইসব কাজগুলো ওকে একটু সাহায্য করেছিলাম। আর বোন হয়ে দিদিকে যদি না হেল্প করি, কে করবে বলুন? আমি তো আর চোখের সামনে বসে বসে দিদির শরীর খারাপ থাকা সত্ত্বেও কাজ যদি না করে দিই, তাহলে তো ওর তো খারাপ লাগবেই, আমার নিজেরও খারাপ লাগবে। তাই দিদির হাতে একটু হেল্প করে দিচ্ছি। আর নিজের সংসার হলে তো তখন আমাকেই সব করতে হতো, বাসি কাজ শুরু থেকে রান্নাবান্না সব কিছুই। কিন্তু যেহেতু দিদির বাড়ি এসেছি, দিদি তো আর সবটা করতে দেয় না। তাও দিদির শরীর খারাপ হলে তাই, না হলে দিদি ঝাড়টাও দিতে আমাকে দেয় না। ওই নিজের ছেলে স্নান করানো আর দিদিদের ছেলে স্নান করানো আর ওই খাওয়া দাওয়ার বিষয়টাই আমি ওদের বাচ্চাদের দেখি। তাছাড়া সমস্ত কাজ আমার দিদিই করে নেয়। আজকে শরীরটা একটু খারাপ হলে আমি হেল্প করে দিচ্ছি। আর মেয়ে মানেই সংসার ধর্ম করা মানেই কাজ। কিন্তু বিয়ের আগে যখন বাপের বাড়ি ছিলাম, তখন তো আর এত কাজ করতে হতো না। যেটা মনে হতো সেটা মার হাতে একটু হেল্প করে দিতাম, নাহলে করে দিতাম না, এরকম বিষয় ছিল। কিন্তু বিয়ের পর মেয়েদের পৃথিবীটাই আলাদা হয়ে যায়। বিয়ের আগে একটা পৃথিবী আর বিয়ের পর আরেকটা পৃথিবী। বলতে পারেন মেয়েদের দুটো পৃথিবী। সত্যি কথা। এই যেই মাথায় সিঁদুরটা উঠলো, অমনি সব কিছু যেন বদলে গেল, তাই না বলুন? তো এটাই তো ঘটে থাকে মেয়েদের সাথে। যাই হোক, কী করা যাবে, এটাই তো নিয়তি না। সব মেয়েদের এটাই মেনে নিতে হয়েছে আর এটাই হয়ে এসছে। ঝাড় দিতে দিতে দেখুন আমার ছেলে কেমন ডিস্টার্ব করছে। ও যখন ছোটো সবসময় চঞ্চল, মানে এখন হাঁটতে শিখে তো আরোই 2 মিনিট কোথাও বসে থাকে না, হেঁটেই বেড়ায়, শুধু হাঁটবে, শুধু ঘুরবে, মাথা ও মাথা শুধু ঘুরেই যাবে, ওর পা ব্যথা করে না। অ্যাকচুয়ালি নতুন হাঁটতে শিখেছে তো, ওই জন্য ওর পা ব্যথা করে না। আবার যখন একটু বড় হয়ে যাবে, মানে আর কিছুদিন বাদে, তখন আর দেখবেন হাঁটছে না, তখন যেখানেই যাবো শুধু বলবে মা কোলে, মা কোলে। সব বাচ্চারাই এরকম হয়ে থাকে, তাই না বলুন? এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ঝাড় দেওয়াটা কমপ্লিট হয়ে গেল। তো এই তো দিদির বাড়ি এসেছি, ঘুরছি, খাচ্ছি দাচ্ছি। আবার যখন শ্বশুরবাড়ি চলে যাব, আবার সেই সংসারের কাজ প্রতিদিন নিয়ত একই কাজ আমাকে করে যেতে হবে। কিছু করার নেই, এটাই মেয়েদের ভাগ্য। তো ওই কিছুদিন একটু টাইম লাগবে, 2-3 দিন একটু মন খারাপ হবে। আর মনটা যে কেমন হয় সেটা সব মেয়েরাই বোঝে, তাছাড়া অন্য কেউ আর বুঝতে পারবে না। সকল বিবাহিত মেয়েরাই বোঝে যে বাপের বাড়ি থেকে যাওয়ার পর মনটার ভেতর যে কী হয়। কোনোদিনও ছোটো থেকে তো সেরকম তো প্রিপেয়ার নেওয়া থাকে না, যে যেখানে বড় হচ্ছি, যেখানে খেলছি, ঘুরে বেড়াচ্ছি, এই চেনা জায়গাটা একদিন অচেনা হতে শুরু করবে। আর আবার একটা নতুন জায়গাকে নতুন করে চিনতে হবে। এটাই হলো মেয়েদের ভাগ্য। আর ভাগ্য যদি এরকম হয় তার কী করা যাবে? এটা প্রতিটি ঘরে প্রতিটি মেয়ের সাথেই হয়ে আসছে আজ কত যুগ আগে থেকে, তাই তো বলুন? তো এটাই হলো নিয়তি। বলে দিল কা লাড্ডু जो খায়া वो भी पछताया, जो नहीं খায়া वो भी पछताया। তো যে বিয়ে করেছে সেও জানে, আর যার বিয়ে করেনি সে তো আরও সমস্যায় আছে। পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব তার মানে কান মাথা খেয়ে ফেলছে বলতে পারেন। তো বিয়ে তো করতেই হবে, বিয়ে না করলে আর এক সমস্যা, প্রশ্নের উত্তর দিতে দিতে নিজের জীবনটাই মনে হবে শেষ করে দিই। এখন আবার সমাজটা নিজের ঘরে কী হচ্ছে দেখবে না, পরের ছেলে মেয়ে কী করছে সেই দিকেই নজর।
পাড়া প্রতিবেশী যেমন হয়ে থাকে। এই জন্যেই বলে যে নিয়তি যেটাই আছে সেটাই মেনে নেওয়া উচিত। বিয়ে তো সকলকেই করাই উচিত। বিয়ের পর নতুন একটা সংসার, নতুন একটা পরিচিতি। প্রথমে বৌমা মানে বউ থেকে তাদের বাড়ির বৌমা, সকলের বৌমা, এবার যদি দেওর ননদ থাকে বৌদি, তারপরে তো সর্বশ্রেষ্ঠ সুখ মা। তো মা ডাকটা শুনলে তো মানুষ সব কিছুই ভুলে যায় মেয়েরা, আর কিছুর প্রয়োজন হয় না। সেই মা ডাক শোনার জন্যেই মেয়েরা সব কিছু ভুলে মন দিয়ে সংসার করে আর তার বাচ্চাকে সুন্দরভাবে বড় করে তোলে। এটাই যুগ যুগ হয়ে এসছে আর এটাই হয়ে যাবে। সেটাকে কিছু তো আর বদলানোর নেই, আর বদলেও বা কী করবে, তাই না? এই তো দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে আমি ভুলেই গেছি যে দিদি কত সুন্দর টবে করে গাছ বসিয়েছে। দেখেছেন ওই যে পেঁপে গাছটা দেখালাম, বালতির মধ্যে পেঁপে গাছ। আমি প্রথম দেখছি যে এই বালতির টব বানিয়ে তারও মধ্যে পেঁপে গাছ কোনোদিন করা যায় কি না। তো বেশ ভালো, আবার পেঁপেও হয়েছে। কত বড় পেঁপে গাছটা বলুন তো, টবের মধ্যে ওই যে উঠানে দাঁড় করানো আছে। আর আমার ছেলে ব্যাট নিয়ে ঘুরে বেড়াচ্ছে, ওর দাদাদের মারবে। ওর দাদারা ভয়ে দরজা দিয়ে দিয়েছে, ভাবুন। এই ছোট্ট বয়সে দাদারা ওকে দেখে ভয় পাচ্ছে, ভাই ব্যাট দিয়ে মারবে। আর ব্যাটটা প্লাস্টিকের ব্যাট হলে কী হবে, ভালোই শক্ত, মারলে না খুবই লাগে। কেন আমাকে একবার মেরেছিল তো, আমি বুঝতে পেরেছি। তো যাই হোক, চঞ্চল বাচ্চা আর কী হবে বলুন। একটু ছেলের জামা কাপড়গুলো একটু ভিজিয়ে দিয়েছিলাম, কেচে নিচ্ছি। ও তেমন ছোটো, ওর কাচাকুচিটা রোজই করতে হয়, রেগুলার না করলে তো আর হয় না। বাচ্চাদের যত পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে ততই তো বাচ্চা সুস্থ ভালো থাকবে। এমনিতে আমি নিজের জামা কাপড়ই রোজ কাচি, আর ছোটো বাচ্চা তো দূরের কথা, তাই না? তো কাচাকুচিটা তো আমার রোজই লেগে থাকে। দিদির বাড়ি এসেছি বলেও ছাড় নেই, নিজের বাচ্চা, তোজো বুবু সবার জামা কাপড়ই কেচে দিই। এই তো জামা কাপড়টা কাচা কমপ্লিট হয়ে গেলে ভাবছি ছেলেকেও স্নান করিয়ে দেবো, কারণ এখন তো শীতের বেলা, বেলা এই আছে এই নেই। 12টা বাজলেই তারপরে এক্ষণে দেখি 2টো বাজে। কখন যে মাঝখানে 2 ঘন্টা কেটে যায় বুঝতেই পারি না। জামা কাপড় কাচতে, ছেলে স্নান করাতে, নিজে স্নান করতেই দেখি কিনা 2টো বেজে গেছে। তো যাই হোক, এখন বেলা ছোট, হো হো করে বেলা কেটে যায়। এই হলো এক শীত। আর গরমের সময় তো উল্টোটাই হয়। যত মনে হয় কখন সূর্যি মামা টাটা করবে, তত আরও বেলা বড় আর আরও গরম, আরও কষ্ট। আর ঠান্ডার সময় মনে হয় রোদটা কতক্ষণ একটু বেশি পাবো, তা না, ঠান্ডার সময় রোদটা তাড়াতাড়ি বাই বাই হয়ে যায়। তো যাই হোক, এবার ছেলেকে স্নান করিয়ে নেবো, নিয়ে নিজেও স্নান করে নেবো। আর আমার ছেলে তো ছোটো, ওর তো কোনো ব্যাপারই না। এখন ঠান্ডা কী আর গরম কী, ও মানে জল দেখলেই জল থেকে উঠতেই চায় না। যাই হোক, ও তো ছোটো এখন, ওর শরীরে গরম বেশি, ঠান্ডাটা কম। বাচ্চাদের যা হয়ে থাকে, সোয়েটার পরতে চায় না, টুপি পরতে চায় না, যতই ঠান্ডা লাগুক। এখন তো বোঝে কম, যত আস্তে আস্তে বড় হবে তত ঠান্ডা লাগাটা শুরু হবে। যেমন আমাদের হয়েছে, আমরাও একসময় এরকম ছিলাম। আর আমি তো খুবই শীতকাতুরে, আমার ঠান্ডার সময় প্রচণ্ড ঠান্ডা লাগে, এক জায়গায় বসলে সহজে আর নড়তে চাই না। আর আমার ছেলের কী হবে জানি না। বিয়ের আগে তো আমি বলতে পারেন মোজা থেকে শুরু করে, কানের টুপি দেওয়া থেকে শুরু করে সব কিছুই পরে বসে থাকতাম, সোয়েটার পরতাম, তারপর আবার একটা চাদর গায়ে দিতাম। তো আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন। এই তো আমার ছেলে পেঙ্গুইন সেজেছে। ওর সোয়েটারটা যেহেতু দেখলেন সকালে কেচে দিয়েছিলাম, তো দাদার একটা সোয়েটার পরে পুরো পেঙ্গুইন লাগছে।